হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলটি ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কি আপডেট উঠে এসেছে চলুন এক নজরে দেখে নেই। তো বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএ মামলায় সাময়িক জয়, বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের কি লাভ হবে বোঝালেন আইনজীবী। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে আর্জি জানানো হয়েছিল বুধবার যে আগামী জুলাইয়ে মহার্ঘ ভাতার পরবর্তী শুনানির দিন ধার্য করা হোক, তবে সেটা হয়নি। আগামী 14ই মে ফের সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলা উঠবে। বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল, তবে শুনানি পিছিয়ে গিয়েছে। তারপর আদালতের বাইরে দাঁড়িয়ে কনফেডারেশনের আইনজীবী বলেন যে আজ মামলা 2 নম্বর আইটেমে শুনানির জন্য নির্দিষ্ট করা ছিল, কিন্তু সরকার পক্ষের আইনজীবী সিংভি জানান যে তিনি আজ থাকতে পারছেন না, যেহেতু অন্য আদালত কক্ষে একটি গার্ড হার্ট ম্যাটার চলছে। তো সেই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশনের আইনজীবী বলেন যে তিনি এটাও দাবি করেন যে মামলাটি জুলাই মাসে রাখা হোক এবং আমরা তীব্র আপত্তি জানাই। আগামী 14ই মে দুপুর 2টোয় মামলা ফিক্সড করা হয়েছে, আর কোনো রকম নড়চড় হবে না। সেই বিষয়টি ব্যাখ্যা করে কনফেডারেশনের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, সরকারি আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে বলেন যে তার অন্য একটি এজলাসে পার্ড হার্ট মামলা আছে, তাই মামলাটি জুলাই মাসে যে কোনো একটি দিনে দিতে বলেন। কনফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ কর্মীপক্ষের অন্যান্য আইনজীবীরা সম্মিলিত আপত্তি জানিয়ে বৃহস্পতিবার 8ই মে মামলাটি রাখার অনুরোধ করেন। মাননীয় বিচারপতিরা আগামী 14ই মে দুপুর 2টোয় মামলাটি ফিক্সড করেন।